আগামী এক সপ্তাহের মধ্যে ২০০ থেকে ২৫০ আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা ঘোষণা করবে বিএনপি। সেই লক্ষ্যে জেলা ও বিভাগ অনুযায়ী প্রার্থীদের সাক্ষাৎকার নিচ্ছেন দলটির স্থায়ী কমিটির সদস্যরা। ধারাবাহিক বৈঠকে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অনলাইনে যুক্ত হয়ে নেতাদের বিভিন্ন নির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনকে সামনে রেখে যে ষড়যন্ত্র চলছে, এই পরিস্থিতিতে ভুল ত্রুটি না করার পাশাপাশি যারা মনোনয়ন পাবেন না তাদেরও কড়া বার্তা দিয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতে দল তাদের মূল্যায়ন করবে বলে আশ্বস্ত করেছেন তিনি। সোমবার সিলেট, খুলনা, রাজশাহী, বরিশাল ও ঢাকা বিভাগের জেলাগুলোর মনোনয়ন প্রত্যাশী নেতাদের সঙ্গে মত বিনিময় করেন তারেক রহমান। এতে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে দলের প্রার্থীদের পক্ষে কাজ করতে নেতাদের বার্তা দিয়েছেন। ঐক্যবদ্ধ না থাকলে সামনে আরো কঠিন সময় আসবে বলেও সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। এ সময় নেতাদের বক্তব্য মন দিয়ে শুনেন তিনি। কেন্দ্রে ডাক পেয়ে তৃণমূলে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। তারা নির্বাচনী আমেজ অনুভব করছেন। প্রতিটি আসনে একাধিক যোগ্য ও ত্যাগী প্রার্থী রয়েছে। তবে যাকেই চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে তার পক্ষেই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যার লক্ষ্য ধানের শীষের বিজয় নিশ্চিত করা, মনোনয়ন প্রত্যাশীরা এমন অঙ্গীকার ব্যক্ত করেছেন। বিএনপির সংশ্লিষ্টরা জানিয়েছেন, চলতি মাসের মধ্যে অন্তত ২০০ আসনে একক প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। এক আসনে একজন প্রার্থীকেই মনোনয়ন দেওয়া হবে। সবাই মনোনয়ন পাবেন না। যারা মনোনয়ন পাবেন না তাদের জন্য বিভিন্নভাবে পুরস্কৃত করবে দল। বিষয়টি নিয়ে সিলেট বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক জি.কে. গৌস জানান, সবাই বলা হয়েছে দল একজনকে মনোনয়ন দেবে। দেশ ও গণতন্ত্রের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। খুব তাড়াতাড়ি প্রার্থী ঘোষণা করা হবে। সবাইকে মিলেমিশে কাজ করার জন্য নির্দেশনা দিয়েছেন তিনি। খুলনা ৪ আসনের মনোনয়ন প্রত্যাশী পারভেজ মল্লিক জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেতাদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দিয়েছেন। যে ষড়যন্ত্র চলছে এজন্য সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। বৈঠক সূত্রে জানা গেছে, মায়ের ত্যাগের ইতিহাস তুলে ধরেন তারেক রহমান। খালেদা জিয়া মৃত্যুর মুখোমুখি ছিলেন। ইচ্ছে করলেই তিনি লন্ডনে নিয়ে যেতে পারতেন, কিন্তু খালেদা জিয়া নেতাকর্মীদের ছেড়ে আসেননি। তারেক রহমানের এমন বক্তব্যে অনুষ্ঠানের স্থলে নেমে আসে নিস্তব্ধতা। অনেকে ধরে রাখতে পারেননি আবেগ, নীরবে চোখের পানি মুছেছেন বলে জানা গেছে। আজাদ ফারুক, সময়ের আলো।